366 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত কালা সাআলা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাকালা মা ইয়ালবাসুল মুহরিমু, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি, মুহরিম ব্যক্তি কোন ধরনের পোশাক পরবে? মুহরিম, কিন্তু এর নাম কি? মুহরিম। মুহরিম কাকে বলে? যে ইহরামকারী, মানে ইহরামের নিয়তে বা হজ উমরার নিয়তে, হজ অথবা উমরার নিয়তে ইবাদতে প্রবেশ করে গেছে। মুহরিম এই অবস্থায় কি পোশাক পরবে? পুরুষ ব্যক্তি। মহিলাদের জন্য যে কোনো পোশাক জায়েজ, যে কোনো পোশাক জায়েজ, শুধু হাত মোজা পরবে না, হাদিস আছে ওয়ালা তালবাসুল কুফাজাইন। আর কি করবে না? যদি বেগানা পুরুষ না থাকে তাহলে চেহারা ঢাকবে না। ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী মহিলা নেকাব বাঁধবে না যাতে চোখের উপর ফাটল রয়েছে। কিন্তু বেগানা পুরুষ আজকাল প্রায় সব জায়গায় থাকছে আর কাছাকাছি থাকছে, নজরে আসবে, সুতরাং চেহারা খুলে বেহায়া বেপরদা এহরামের অবস্থায় থাকবে না। যেমন কিছু অজ্ঞ লোকেরা ভুল বুঝার কারণে বা অজ্ঞ মহিলারা এরকম করে যে আমি এহরাম করি সুতরাং চেহারা ঢাকা যাবে না, আর নিজেও ফিতনায় পড়ছে, অন্যদেরকে ফিতনায় ফেলছে। নিজে যদি ফিতনায় নাও পড়ে, কারণ এবাদতে আছে, অন্যরা তার জন্য ফিতনায় লিপ্ত হচ্ছে, ফিতনার কারণ হচ্ছে, হারাম না জায়েজ। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সহিহ বুখারী হাদিস এই ক্ষেত্রে আমাদের জন্য দিক নির্দেশনা দিচ্ছে। তা হচ্ছে যে আমরা যখন ইহরামের অবস্থায় থাকতাম মুহরিমাত, আর যখন কাফেরা লোকেরা আমাদের কাছাকাছি চলে আসতো, এখন দেখতে পাবে আমাদের চেহারা, তখন কি করতাম? সাদালাত ইহদানা জিলবাবাহা, আমাদের মহিলারা নিজের বড় ওড়না বা বড় চাদরকে মুখমণ্ডলের উপর কি করতো? ঝুলিয়ে নিত, লটকিয়ে নিত। তাহলে মুখমণ্ডল ঢাকতে হবে, তবে বেঁধে রাখবেন না, আর ওই ফাটলওয়ালা রাখবেন না, ঝুলিয়ে নেন কোনো একটা পাতলা কাপড় দিয়ে বা ওড়না দিয়ে। জি, চেহারা ছুঁয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ অনেক মনে হয় চেহারা ছুঁতে হবে না। সুতরাং দেখেছেন হজের মৌসুমে যারা গিয়েছেন দেখেছেন কিছু কিছু দেশের মহিলারা আসে, মাথায় একটা টুপি পরে আসে, এইভাবে টুপিটা থাকে, যাতে করে টুপির ওপর দিয়ে যখন এইটা থাকবে চোখের উপরে, মানে ওই পাতলা কাপড়টা থাকবে, তখন যাতে চেহারা স্পর্শ না করে কাপড়টা। এটাও তাদের ভুল বোঝা, এটা উদ্দেশ্য নেই, এটা উদ্দেশ্য নেই। মহিলাদের আসল এহরাম চেহারাতে, সুতরাং চেহারার ওপর এমন ছোট কাপড় বেঁধে রাখবে না যেটাতে নেকাব, নাকব মানে ছিদ্র, নাকবুন মানে হচ্ছে ছিদ্র, তো চোখের উপর ছিদ্র, এখানে একটা ফাটল, এখানে একটা ফাটল, অথবা ফাটল আছে, এইরকম কাপড় পরবে না। কিন্তু সামনে পাতলা কাপড় যাতে ঝুলিয়ে নেবে, যাতে রাস্তাও দেখতে পায়, আর বেহায়া বেপরদা না হয়, আর কেউ ফিতনায় না পড়ে, এবং শরীয়তের বিধান মেনে চলতে পারে এই অবস্থাতে। পুরুষদের ক্ষেত্রে সেলাইকৃত কাপড় পরা যাবে না, সেলাইকৃত কাপড় পরা যাবে না। সেলাইকৃত বলতে উদ্দেশ্য হচ্ছে এমন কাপড় যেটা শরীরের গঠনে তৈরি করা হয়েছে। ভালো করে শুনে নিন, কারণ অনেকে বুঝে না। সুতরাং বেল্টের সেলাই আছে, মাসলা জিজ্ঞাসা করে যে বেল্টে সেলাই আছে, এটা পকেট সেলাই করা আছে, তাই না? সুতা আছে, না না না, এরকম না। অথবা আপনার একটা এহরামের কাপড়, আর এহরামের কাপড় একটু ছিঁড়ে গেছিল, সে যেটা রিফু করেছে, বলছে এটা তো সেলাই করা আছে। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠনে যা তৈরি করা হয়েছে। সুতরাং এমন কাপড় যদি হয় যেটাতে একটা কোনো সেলাই দেখতে পাচ্ছেন না, আর মেশিনের মাধ্যমে তৈরি করেছে শরীরের গঠনে, ধরুন গেঞ্জি, গেঞ্জিতে কোনো জায়গায় সেলাই নাই, একবার গোটাটা এভাবে তৈরি করেছে, হয়তো পারে এরকম কিছু কাপড় আছে, সেটাও চলবে না। তো উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠনে যেসব পোশাক তৈরি করা হয়ে থাকে, গেঞ্জি হোক, আর ফুল প্যান্ট হোক, হাফ প্যান্ট হোক, পাঞ্জাবি হোক, আর জুব্বা হোক, সেলাই করা কাপড় শরীরে পরা যাবে না। ওই কথাটি এখানে বলছেন, যে কথাটি বলছিলাম যে এই মুহরিম আর মাহরাম, মুহরিম আর মাহরাম এই দুটো শব্দে অনেকে পার্থক্য করেন না, অনেক লেখক পার্থক্য করেন না। আমি একজন জেনারেল লাইনে শিক্ষিত, আমাদের দেশে কিছু লেখক আছে যারা আবেগী লেখক, মানে কোনো আলেম না, কিন্তু ইসলাম সম্পর্কে সে বড় রাইটার হতে চায়, লেখক হতে চায়। এইরকম লোকেরা অনেকেই কিন্তু হজের ওপর বই লিখেছে, ওমরার বই লিখেছে, আর বিভিন্ন বাংলা বই আমার চোখের সামনে যখন এসেছে আমি দেখেছি। তো ওতে লিখছে যে এই আপনার মাহরাম আর মুহরিম, তো মাহরাম মানে কি এখন আপনাদের জিজ্ঞেস করি, তারপরে আমি নিজে ব্যাখ্যা করব। এমন পুরুষ ব্যক্তি যার সাথে স্থায়ীভাবে কোনো মহিলার বিবাহ হারাম বা নিষিদ্ধ, সেই ব্যক্তি মাহরাম, অথবা স্বামী। একজন মহিলার জন্য তার স্বামী মাহরাম,
আর না হলে তার এমন ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে তার চিরকাল বিয়ে হারাম, বাপ, ছেলে, আপন ভাই, বই মাতৃ ভাই, বই পিতৃ ভাই, দুধ ভাই, হ্যাঁ, আপন চাচা, শুধু চাচা বললে হবে না, আপন মামা ইত্যাদি, এইভাবে যেগুলো আছে এগুলো মাহরাম। কিন্তু দুলাভাই মাহরাম, বিয়ে করা তো হারাম। দুলাভাইকে বিয়ে করা যাবে? কে বললো যাবে? আপনার স্ত্রী বেঁচে আছে, বিয়ে করেন তো দেখি। জায়েজ? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে দুই বোনকে একসাথে একত্রিত করা হারাম, আল্লাহ বলছেন। আর বলছে যাবে। স্ত্রী মারা গেলে অথবা তালাক দিলে, স্ত্রী মারা গেলে এই মাসলাও শুনে রাখেন, স্ত্রী মারা গেলেও বিয়ে করতে পারবেন। আর স্ত্রীকে তালাক দেওয়ার পরে আপনার শালিকাও রাজি আর শালিকার অভিভাবকও রাজি, চলো চলো আমার ওই মেয়েটা ভালো ছিল না, তালাক নিয়ে এনেছে, কিন্তু আমি জামাই ভালো, আমি এই জামাইকে ছাড়বো না। ধরেন আপনার শ্বশুর অভিভাবক, সেও স্বেচ্ছায় বিয়ে দিচ্ছে, আর এক মেয়ে দিচ্ছে, বিয়ে করা যায় কিনা? তালাক স্ত্রীকে দিয়ে ইদ্যত পার হইতে হবে কিন্তু, কারণ ইদ্যতের অবস্থায় আপনার স্ত্রী আপনার বান্ধনে আছে। ইদ্যত পার করার পরে আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবেন, মরে যাওয়ার পরে আপনি আপনার শালিকাকে বিয়ে করতে পারবেন। তাহলে এই জন্যই দুলাভাই মাহরাম নয়, কারণ অস্থায়ী হারাম, অস্থায়ী হারাম। এমনকি যে কোনো বিবাহিতা মহিলাই তো আমাদের জন্য হারাম, কিন্তু অস্থায়ী হারাম। বোঝা গেছে না? এমনকি অমুসলিমদের স্ত্রী যদি বিবাহিতা হয়, কিতাবিয়া ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা জায়েজ আছে, যদিও অনুত্তম, কিন্তু যদি বিবাহিতা হয়, তোমার স্বামী ওটা তো অমুসলিম, চলো তোমাকে বিয়ে করিনি, না, ও যদি মুসলিম হয় তখন আলাদা, মুসলিম হয় নাই আর ও আহলে কিতাব হয়ে আছে, খ্রিস্টান হয়ে আছে, আর ওকে বিয়ে করছেন, বলছে যে বাদ দে, চলো ওর সাথে, জায়েজ না। আল মুহসানাত মিনান নিসা, আল্লাহ বলছেন যে আল মুহসানাত মানে এখানে কিন্তু সতী সাধ্য না, আফিফাত না, এখানে মুতাজাওয়াজাত, বিবাহিতা মহিলাকে বিয়ে করা হারাম। কোরআনে কারীমে ৫ম পারার প্রথম আয়াত। যে কোনো মহিলা পৃথিবীতে যে ম্যারিড বিবাহিতা, তাকে বিয়ে করা হারাম। তো বলবেন যে তাহলে যেসব বিবাহিতা মহিলা তার আমি মাহরাম নাকি? হ্যাঁ, না, কখনো না। কারণ বিবাহিত মহিলা কতক্ষণ হারাম? যতক্ষণ তার বন্ধনে আছে, কিন্তু তার কাছ থেকে তালাক নিয়ে নিল, তার স্বামী মারা গেল, তারপর বিয়ে করেন আপনি, ইদ্যত পার হয়ে, ঠিক না? এই জন্য বললাম মাহরাম এমন পুরুষ ব্যক্তি, পুরুষ আবার সাবালক হইতে হবে, না বালক নয়। তাহলে 12 বছর বয়স, 13 বছর বয়স ছেলে এখনো সাবালক হয়নি, এ কি মাহরাম? না, মাহরাম না। হ্যাঁ, সাবালক হলে ঠিক আছে, সাধারণত ছেলেরা সাবালক 15 বছরে, সাধারণত 15 বছরে, তার আগেও হইতে পারে, আবার তাতে লেট হইতে পারে। তো মাহরাম হওয়ার জন্য কি হইতে হবে? এমন সাবালক পুরুষ, তাহলে আমরা লাগিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়। এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম, সেই ব্যক্তি হচ্ছে মহিলাদের জন্য, ওই সব নিকট আত্মীয় মহিলাদের জন্য মাহরাম, অথবা তার স্বামী, এটা মাহরাম। আর মুহরিম মানে কি? এহরাম অবস্থায় যে লোক আছে তার নাম হচ্ছে মুহরিম। কিন্তু ওই লেখক লিখছে যেই ব্যক্তি মানে মাহরাম, মাহরাম লিখছে মুহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না। বলছে হজের যাওয়ার জন্য একটা মাসলা লিখছে, ওই হজের কিতাবে লিখছে সেই লেখক। জেনারেল লাইনের লেখকরা কি করে দেখেন, বলছে যে মুহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না কোনো মহিলা। বুঝতে পারছেন? মুহরিম ছাড়া না মাহরাম ছাড়া? তো দিন সম্পর্কে জ্ঞান না থেকে লিখার প্রবণতা, যে আমি একটা রাইটার হব, একটা স্কলার হব, এটা কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব বেশি কাজ করছে। আরবরা এটা করে না। আরবদের অযোগ্যরা কলম ধরেন না, আমরা কলম ধরে লিখতে ভয় পাই, কারণ আরব দেশে আমরা পড়ে শুনে মানুষ হয়েছি, কিন্তু আমার দেশের লোকেরা ভয় পায় না। এমন এমন ছাত্র ভাই লিখে এটা বই লিখেছে, বই লেখার পরে বলছে শেখ কিচ্ছু না, আপনাদের মতো এখানে লেখাপড়া করে, তারপর একটা সলাতের বই লিখেছে। এরকম মেলা ঘটনা আছে, তার মধ্যে একটা বলছি। তার বলছে যে শেখ আপনি সম্পাদনা করে দেবেন। বললাম মনে মনে যে তোমার যোগ্যতা বা কি, তুমি একটা কেতাবুস সলাত, সলাতের আলবানির মতো, ইবনে বাজের মতো সলাতের বই লিখবে, আর তারপর আমি সম্পাদনা করবো, দিয়ে আমি গুনহার বাগী হব, যতই ঠিক লিখো। ওইটা যাই হোক, তার কথাটা আমি পড়ে দেখলাম সব জোড়া তালি, সবগুলি কি জি কাসওয়াল আস্ক, মানে কপি অ্যান্ড পেস্ট। বিভিন্ন কিছু নিয়েছে আলবানি কিতাব থেকে, কিছু নিয়েছে ইবনে বাজের কিতাব থেকে, কিছু নিয়েছে ইকবাল গিলানির কিতাব থেকে, আর নেওয়ার পরে কি করেছে? কপি পেস্ট, কপি পেস্ট। বুঝেন না? কপি পেস্ট। আজকাল ফেসবুকে যারা ইসলামের ওপর বিভিন্ন স্ট্যাটাস লিখছে, তারা অধিকাংশ কিন্তু কপি অ্যান্ড পেস্ট। কপি, এইরকম বই লিখবেন না,
এইরকম বই লিখবেন না, আপনার এলমি যোগ্যতা নেই। আর বই লিখলে কি করবেন, ওই মুহরিমকে মাহরাম, মাহরামকে মুহরিম বানিয়ে দিবেন। জনৈক ব্যক্তি জিজ্ঞেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ালবাসুল মুহরিমু লাবিসা ইয়ালবাসু। লাবিসা ইয়ালবাসু মানে কাপড় পরিধান করা, লেবাস থেকে। আর লাবাসা ইয়ালবেসু মানে খালাটা, ঠিক আছে, মিক্স করে দেওয়া, ইলতিবাস। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে আসলো এবং তাদের ঈমানের সাথে জুলমকে মিক্সচার করলো না, জুলমের সংমিশ্রণ ঘটাইলো না। তাহলে লাবাসা ইয়ালবিসু মানে সংমিশ্রণ ঘটানো, আর লাবাসা ইয়ালবাসু মানে পোশাক পরিধান করা। কোথা থেকে কোথায় চলে গেল অর্থ, একটা ফাতা আর কাসরার জন্য। এটা হচ্ছে আরবি ভাষা। আর আপনি ইসলামের উপর লেখা শুরু করবেন, অথচ না নাহু বুঝেন, না সার্ফ বুঝেন, না বাব বুঝেন, না সেগা বুঝেন। কথা বোঝা গেছে। ফতোয়া দেওয়া শুরু করছেন আজকাল জেনারেল লাইনে 2-4টা অক্ষর পড়ে। আর তারপরে আমি যখন বললাম যে জেনারেল লাইনে পড়া লোকদের ফতোয়া দেওয়া জায়েজ নাই, তো কত লোক যে আমাকে প্রশ্ন করলো, শাইখ এটা কেন বললাম, যে এটাই জন্য বললাম, তোমাদের বুঝে আসে না। কারণ অল্প পানিতে যে মাছ থাকে বেশি ফুটুম ফুটুম করে লাফায়, আর মনে হয় যে কত যে মাছ আছে। আর এই যে সাগরের পাশে গেলে এত মাছে ভরা, এত মাছে ভরা যে প্রতিদিন হাজার হাজার মোনা টন মাছ উঠাচ্ছে, তবু মাছ কমছে না। কিন্তু কয়টা মাছ আমরা লাফানি দেখতে পাই, ফালদাও দেখতে পাই, দেখতে পাই? বুঝতে পেরেছেন না? না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। জি, নিম মোল্লা খাতরা ইমান, আর নিম হাকিম খাতরায় যান, এটা উর্দুতে একটা প্রবাদ আছে। যদি অল্প পড়া লোক মুফতি মোল্লাহে বসে, তাহলে খাতরা ইমান, আপনার ইমান সর্বনাশ করবে। আর আমাদের সমাজে অধিকাংশ মসজিদের ইমাম আর মুফতি, তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, কিন্তু ফতোয়াতে খালি হাতে ফিরাবে না। এসেছেন আপনি আমার কাছে, কি করে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবো? কিছু দিয়েই ফিরাবে, থাক আর না থাক কিছু ধরিয়ে দেবে কিছু, কথা বুঝবে, যার ফলে আপনার ইমানের জন্য বিপজ্জনক তারা। আর নিম হাকিম খাতরায় যান। আর যে কুয়াক ডাক্তার হয়, আর তার কাছে আপনি ক্যান্সারের সমস্যা নিয়ে গেলেন, আপনি আর ব্লাড প্রেশার আর সুগারের সমস্যা নিয়ে গেলেন, কি থেকে কি দিয়ে দিল, আরো মেরে ফেলে দিল। খাতরায় যান, জীবনের খাতরা। কথা বোঝা গেছে? জি, সাবধান। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। মুহরিম কি পরবে? কারণ লা ইয়ালবাসুল কামিস, জিজ্ঞাসা কি ইতিবাচক, মুহরিম কি পরবে? আর উত্তর হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। কেন? তাহলে তর্জমাটা করি, তারপর বলবো। লা ইয়ালবাসুল কামিস, মুহরিম ব্যক্তি জামা পরবে না। জামা বলতে বোঝা যাচ্ছে শরীরের ওপর ভাগে এমন কাপড় পরবে না যেটা জড়ানো, সেটা। আর এখান থেকে ফোকাহারা নিয়েছেন সেলাইকৃত মাখিত। মাখিদ কথা, সেলাইকৃত, এই কথাটি কোনো হাদিসে পাবেন না। কিন্তু এই হাদিস থেকে ইস্তেমবাদ যে কেন জামা পরবে না, যেহেতু জামাতে সেলাই আছে। বোঝা গেছে? তাহলে এমন একটা শব্দ বলে দিই ফেকার ভাষায়, যেটা জনগণকে বুঝতে সুবিধা হয়। তার ফেকা কি করেছে, কোরআন হাদিস বোঝাটাকে সুবিধা করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে। কিন্তু এমন ফেকা মানবেন না যেই ফেকা কোরআন এবং হাদিসের খেলাফ, সহি সহি হাদিসের খেলাফ। এবার বোঝা গেছে? সেই ফিক অবশ্যই মানবেন যেই ফিক কোরআন হাদিস সম্মত। সেই ফিকের নাম তো দিনের জ্ঞান। সেই ফিকে যার কাছে সেই তো আলেম। আর যে বুঝে না দিন, ফিক মানে বুঝা, যে বুঝে না সে কি করে আলেম হইতে পারে? জি, তো জামা পরবেন না। আর কি পরবেন না? ওয়ালা সারাবিল, সিরওয়াল, পায়জামা পরবেন না। পায়জামা বলে বুঝাতে হচ্ছে নিচের শরীরে যে কোনো এমন পোশাক যেটা সেলাই করা আছে, মানে যেটা জড়ানো, সেটা পায়জামার আকারে হোক, সেটা ফুল প্যান্টের আকারে হোক, সেটা হাফ প্যান্টের আকারে হোক, আর সেটা লুঙ্গির আকারে হোক। সেই লুঙ্গি যদি বাঙালি লুঙ্গি হয়, কেরালা লুঙ্গি নয়, তাহলে জায়েজ নয়। কেন বুঝেন? বাঙালি আর কেরালা লুঙ্গিতে পার্থক্য। বাঙালি লুঙ্গি মানে সেলাই করা আছে, মানে জড়ানো আছে, জড়ানো আছে, সুতরাং এটা জায়েজ নয়। এহরাম অবস্থায় কেউ বাঙালি লুঙ্গি পরবে, সেটা জায়েজ নয়। কিন্তু বাঙালি লুঙ্গিকে ছিঁড়া আপনি দুটুকরো করে দেন, দিলেন একবারে ছিঁড়া, আর কেরালা লুঙ্গি বানিয়ে আপনি চাদরের মতো, এরকম তো জায়েজ কিনা? ধরেন এমন পরিস্থিতি আপনার কাছে ইহরামের কাপড় নেই, আরে তো টাকাও নেই যে আমি নতুন কাপড় কিনতে যাবো, অথবা আমি গরিব মানুষ, কেন বা কিনতে যাবো? অসুবিধা নেই, লুঙ্গিটাকে ধরলেন আর ছিঁড়ে সেলাই করার লুঙ্গি, বাঙালিকে তোকে কেরালা বানিয়ে দেবো, এক্ষুনি দিলেন কেরালা লুঙ্গি বানিয়ে, অসুবিধা নেই, জায়েজ। তাহলে একটা প্রশ্ন আরো থেকে যায় যে লুঙ্গি তো আর সাদা হয় না, শেখ আপনি বলছেন লুঙ্গি দিয়ে এহরাম বাঁধতে। হ্যাঁ, এর উত্তর কি হবে? সাদা কাপড়ে এহরাম বাঁধা ফরজ অজেব, এটা কিন্তু অনেকে বুঝে না, বরং অধিকাংশ মুসলিম বুঝে না। এহরাম মানে সাদা কাপড়, এহরাম মানে কি? না না না, এহরাম সাদা কাপড়ে বাঁধা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, সুন্নাত
সুন্নত কাজ করলে ভালো, না করলে নাজায়েজ নয়। সুতরাং কেউ একবারে বিভিন্ন রঙের লুঙ্গি, চমকদার লুঙ্গি, আর সেটা সেলাই করা নয়, সেটাতে যদি এহরাম বাঁধা নেয় জায়েজ কিনা? জায়েজ। কিন্তু আজকাল যেহেতু মানুষের অভাব নেই, অসুবিধা কি? 50 টাকা দিয়ে একটা এহরাম কিনতে এমন কোনো অভাবী লোক নেই।